হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন। যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। এখানে মোটামুটি 30টা মতো প্রশ্ন আছে। সব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের, আর এখান থেকে প্রশ্ন আসার চান্স মানে থাকবে, মানে এখান থেকে প্রশ্ন থাকার চান্সটা খুবই বেশি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জয়েন হয়ে থাকতে পারো, সেখানে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথম প্রশ্ন কী আছে। দেখো 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গ তৎকালীন ফল ছিল? তো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল এটা যদি পারো তোমরা অবশ্যই কমেন্ট লিখবে যে বঙ্গভঙ্গ প্রথম শুরু হয় কত সালে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল। ঠিক আছে, তো এখানে প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন আন্দোলনটি বঙ্গভঙ্গের তৎকালীন ফল ছিল? অসহযোগ আন্দোলন, স্বদেশী আন্দোলন, আইন অমান্য আন্দোলন, গদর আন্দোলন। তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর একের বি হবে স্বদেশী আন্দোলন। তাহলে এই বঙ্গভঙ্গের তৎকালীন ফল কী ছিল? স্বদেশী আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের হোমওয়ার্ক থাকলো যে অবশ্যই কমেন্ট করে লিখবে যে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল। পরীক্ষাতে কিন্তু এটাও প্রশ্ন দিয়ে থাকে। হ্যাঁ, তবে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন গিয়েছে, কোন সংবাদপত্র প্রথম বয়কট কথা ঘোষণা করেন? দেখো ডব্লিউবিসিএস প্রিলি 2020 সালে কিন্তু এসেছিল। কোন সংবাদপত্রে প্রথম বয়কট কথাটি এসেছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশান এ আছে সঞ্জীবনী, অপশান বি আছে কি আছে ইতিবাদী, অপশান সি আছে যুগান্তর, অপশান ডি আছে অমৃতবাজার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ হবে সঠিক উত্তর। সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট কথাটি ঘোষণা করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর, কার শাসনকালে বাংলা প্রদেশ 2 ভাগে বিভক্ত হয়? তাহলে এই যে বাংলা প্রদেশ 2 ভাগে বিভক্ত হয়েছিল কার সময়? তাহলে অপশান এ লর্ড লিটন, অপশান লর্ড রিপন, লর্ড ডাফরিন, লর্ড কার্জন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কত সালে হয়েছিল? 3 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি হবে সঠিক উত্তর। লর্ড ডাফরিনের সময়, লর্ড কার্জনের সময় তো বাংলা প্রদেশ 2 ভাগে বিভক্ত হয়েছিল। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন চলে যায় 4 নম্বর প্রশ্ন। যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে, দেখো কে বলেছিলেন যে আমি আমার একটি মুসলমান প্রদেশ দিয়েছি? আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি। কে? ফজলুল হক বলেছেন, লর্ড কার্জন, স্ট্যাফোর্ড ক্রিপস, লর্ড মাউন্টব্যাটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের। তো 4 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি হবে লর্ড কার্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বরের ডি। তাহলে কে বলেছেন আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিয়েছি? কে বলেছেন? অপশান বি হবে লর্ড কার্জন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 5 নম্বর প্রশ্ন কে বলেছেন? 5 নম্বর প্রশ্ন আছে দেখো, নিম্নলিখিত কে বঙ্গভঙ্গ রদ করেন? লর্ড হ্যাড্রিজ, লর্ড মিন্টে, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড। তো 5 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাই নিম্নলিখিত কে বঙ্গভঙ্গ রদ করেন? 5 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 5 নম্বরের সঠিক উত্তর অপশান এ লর্ড কার্জন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাই নিম্নলিখিত কে বঙ্গভঙ্গ রদ করেন? তাই লর্ড কার্জন কিন্তু বঙ্গভঙ্গ রদ করেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠনের সুযোগ দেওয়া হয়। তাহলে হিন্দু ও মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মণ্ডলী গঠনের যে সুযোগ দেওয়া হয়েছিল কত সালে? অপশান এ বলছে 1935 সালে ভারত শাসন আইনে, মর্লেমেন্টের সংস্কার আইনে, মন্টেগু চেমসফোর্ড আইনে, মাউন্টব্যাটেনের পরিকল্পনায়। সঠিক উত্তর কোনটা হবে? দেখো প্রত্যেকটা ডব্লিউবিসিএস লেভেলের প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু কপি হবে তোমাদের পিএসসি ক্লার্কশিপে। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। তো সঠিক উত্তর হবে মর্লেমেন্টের সংস্কার আইনে। ঠিক আছে, মর্লেমেন্টের সংস্কার আইনে। তো মর্লেমেন্টের সংস্কার কত সালে হয়েছিল? মর্লেমেন্টের সংস্কার আইন কত সালে হয়েছিল? তো এটাও তোমরা কমেন্টে লিখবে। ঠিক আছে, এবার পরীক্ষা দিতে পারে মর্লেমেন্টের সংস্কার কত সালে হয়েছিল। তারপর নেক্সট 7 নম্বর প্রশ্ন গিয়েছে দেখো, গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন? গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? লাজপাত রায়, লালা হরদয়াল, ভগৎ সিং, কুয়ানার সিং। সঠিক উত্তর কোনটা হবে 7 নম্বরে? তো 7 নম্বর সঠিক উত্তর হবে কোনটা? অপশান বি লালা হরদয়াল। ঠিক আছে, তাহলে গদর পার্টি প্রতিষ্ঠাতা কী করেছিলেন? অপশান বি হবে সঠিক উত্তর লালা হরদয়াল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন কে? লালা হরদয়াল। তারপর নেক্সট প্রশ্ন কী আছে? 8 নম্বর প্রশ্ন, গদর শব্দের অর্থ কী?
গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব, স্বাধীনতা, স্বরাজ না মুক্তি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হলো সঠিক উত্তর বিপ্লব। ঠিক আছে, তো গদর শব্দের অর্থ হলো কি? বিপ্লব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 নম্বর দেখো, 9 নম্বর প্রশ্ন, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠাতা হয়েছিল। অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠাতা হয়েছিল কে করেছিলেন? কার দ্বারা? অভিনব ভারত কে প্রতিষ্ঠাতা করেছেন? পরীক্ষাতে এইভাবে দিতে পারে। তাহলে অপশান হচ্ছে ক্ষুদিরাম বোস, ডিভি সভাকর দ্বারা, প্রফুল্ল চাকির দ্বারা, ভগৎ সিংয়ের দ্বারা। সঠিক উত্তর কোনটা হবে 9 নম্বরে? 9 নম্বর সঠিক উত্তর এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 9 নম্বর সঠিক উত্তর হবে ডক্টর ডিভি সভাকর। ঠিক আছে, অভিনব ভারত প্রতিষ্ঠা থেকে ডিভি সভাকর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা এভাবেও দিতে পারে। তারপর নেক্সট প্রশ্ন চলে যাও, 10 নম্বরের প্রশ্ন। কি বলেছে দেখো, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? প্রফুল্ল, দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? প্রফুল্ল চাকি, পুলিন দাস, SN স্যানল, যতীন্দ্রনাথ মুখার্জি। সঠিক উত্তর কোনটা হবে 10 নম্বরে? সঠিক উত্তর হবে এখানে পুলিন দাস। পুলিন বিহারী দাস হতো, তো পুলিন দাস দেওয়া আছে। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? পুলিন দাস, কোনো জায়গাতে কোনো বইয়ে আছে পুলিন বিহারী দাস। ঠিক আছে, তো ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? পুলিন দাস। তো 11 নম্বর প্রশ্ন কি দেখো, 1916 খ্রিস্টাব্দে তিলক কোথায় হেমরুল লীগে প্রতিষ্ঠাতা করেন? তাহলে হেমরুল, এখানে আরেকটা প্রশ্ন দিতে পারে যে হেমরুল লীগ প্রতিষ্ঠাতা হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর একটা দিতে পারে, এই হেমরুল লীগ কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ঠিক আছে, তো হেমরুল লীগ প্রতিষ্ঠাতা করেছিলেন বালগঙ্গাধর তিলক। কত সালে? 1916 সালে। কোথায় প্রতিষ্ঠাতা করেছিলেন? পরীক্ষা এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাহলে অপশানগুলো আছে সাতারা, পুনে, বেরার না বেলগাঁও। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি হবে সঠিক উত্তর, পুনে। পুনেতে 1916 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক হেমরুল লীগ প্রতিষ্ঠাতা করেছিলেন, মনে রাখবে। তাহলে হেমরুল লীগ প্রতিষ্ঠাতা করেছেন বালগঙ্গাধর তিলক 1916 সালে পুনেতে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো নেক্সট প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রদ করে? বঙ্গভঙ্গ কবে রদ করেছিল? 1907 সালে, 1909 সালে, 1911 সালে, 1914 সালে। বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? ঠিক আছে, বঙ্গভঙ্গ কবে হয়েছিল তোমাদের কিন্তু প্রশ্ন দিয়েছি হোমওয়ার্ক, অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তাহলে বঙ্গভঙ্গ কত সালে শেষ হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান সি হবে, 1911 সালে বঙ্গভঙ্গ কিন্তু রদ হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর, মল্লমিন্ট সংস্কার কত সালে ঘোষিত হয়? মল্লমিন্ট সংস্কার আইন কত সালে ঘোষিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মল্লমিন্ট সংস্কার খুব রিপিটেড প্রশ্ন। 1907, 1909, 1911, 1900 তোমার কত সেটা 1919। ঠিক আছে, তো মল্লমিন্ট সংস্কার কত সালে ঘোষিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে মল্লমিন্ট সংস্কার হয় 1909 সালে। তাহলে মল্লমিন্ট সংস্কার আইন কত সালে ঘোষিত হয়? 1909 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট 14 নম্বর প্রশ্ন কি আছে দেখো, 14 নম্বর প্রশ্ন কি বলেছে, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে হচ্ছে লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 14 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? 1907 সালে, 1911 সালে, 1916 সালে, 1919 সালে। 15 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর কোনটা হবে 15 নম্বরে? এই লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1916 সালে, মনে রাখবে। কাদের মধ্যে হয়েছিল? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে। পরীক্ষাতে এগুলো পরীক্ষা দেয় যে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু হয়েছিল 1916 সালে। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তো দেখো, তারপর নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী মত ও পথের যেন উত্থাপনের প্রত্যক্ষ কারণ কী ছিল? ঠিক আছে, ভারতের জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কী ছিল? বিপ্লবী কী আছে, সন্ত্রাসবাদের উত্থান। আর একটা কী বলেছে দেখো, যেন বঙ্গ বিভাজন, যে নরমপন্থীদের আন্দোলন, সরকারি যেন অবজ্ঞা,
ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার। ঠিক আছে, তো সঠিক উত্তর কোনটা হবে? 16 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে এটা হবে সঠিক উত্তর হবে বঙ্গ বিভাজন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে বঙ্গ বিভাজন হবে সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন চলে যায় 17 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, কে অনুশীলন সমিতি প্রতিষ্ঠাতা সংগঠিত করেছিলেন? তাহলে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? খুব সোজা প্রশ্ন। দেখো অপশন কি আছে, যতীন দাস, বটুকেশ্বর দত্ত, পি মিত্র, অশ্বিনী কুমার দত্ত। তাহলে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে 17 নম্বরে? তো সঠিক উত্তর এটাও কিন্তু তোমরা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেছিলেন এটা কিন্তু কমেন্টে লিখবে। ঠিক আছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে তোমরা কিন্তু অবশ্য কমেন্টে লিখবে। ঠিক আছে, তো 18 নম্বর প্রশ্ন চলে যায়। 1907 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেন? তাহলে 1907 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেছেন? বি এন দত্ত, এম এল ধিংরা, আর এস সি চ্যাটার্জি, অজিত সিং। সঠিক উত্তর কোনটা হবে? 18 নম্বর সঠিক উত্তর হবে 1907 সালে স্যার কার্জন উইলকে কে হত্যা করেছেন? এম এল ধিংরা। সঠিক উত্তর এটা হবে। যে প্রশ্নগুলো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এগুলো কিন্তু আসার মতো প্রশ্ন, সেই জন্য দিচ্ছি। কারণ হচ্ছে এই প্রশ্নগুলো খুঁজলে তোমরা আরও 2-4টা কোশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাবে, সেই জন্য এটা দিচ্ছি। অনুশীলন সমিতি দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয় তোমাদের। তারপর 19 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 1907 সালে কংগ্রেস অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে? ঠিক আছে, তো 1907 সালে কংগ্রেস অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর পার্থক্য ঘটে? তাহলে এখানে অপশান হচ্ছে সত্যাগ্রহ, অপশান বি হচ্ছে স্বরাজ, অপশান সি হচ্ছে শিক্ষা, অপশান ডি হচ্ছে বয়কট। 19 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? 19 নম্বর সঠিক উত্তর হবে অপশান বি স্বরাজ। ঠিক আছে, তো 1907 সালে কংগ্রেস অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে নিয়ে গুরুতর মত পার্থক্য ঘটে কথা, অপশান বি হবে সঠিক উত্তর। তো স্বরাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মত পার্থক্য ঘটে স্বরাজের জন্য। তারপর 20 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 20 নম্বর প্রশ্ন কি বলেছে, বঙ্গ বিভাগ কার্যকরী হওয়ার তারিখ কী ছিল? তাহলে এই যে বঙ্গ বিভাগ কার্যকারী হওয়ার তারিখ কী ছিল, বা বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? এই পরীক্ষায় এভাবে দিতে পারে পরীক্ষায়। তাহলে 16 অক্টোবর 1905, এখানে হচ্ছে 29 মার্চ 1901, 22 জুলাই 1911, 14 আগস্ট 1941। তাহলে বঙ্গ বিভাজন হওয়ার তারিখ কী ছিল? 20 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল, এটা মনে রাখলে হবে 16 আগস্ট 1905 সালে। তাহলে বঙ্গবিভাজন বা বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? ঠিক আছে, 1905 সালে 16 অক্টোবর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? আমেরিকায় 1913 সালে, ইংল্যান্ডে 1917 সালে, অপশান সি বলছে ডেনমার্ক 1921 সালে, স্কটল্যান্ড 1925 সালে। সঠিক উত্তর কোনটা হবে? 21 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তাহলে গদর পার্টি কোথায় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? কবে কোথায়? আমেরিকায় 1913 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? আমেরিকায় 1913 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট চলো 22 নম্বর প্রশ্ন কি বলেছে, লখনৌ চুক্তি 1916 সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ঠিক আছে, লখনৌ চুক্তি কত সালে হয়েছিল এটা কিন্তু আমরা এর আগে প্রশ্নটা আলোচনা করেছি। এবার কাদের মধ্যে হয়েছিল তখন এটাও কিন্তু আমরা মনে হয় আলোচনা করেছি। তো সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে এই প্রশ্নটা তো আমার কিন্তু হোমওয়ার্ক দিলাম, এই প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করেছি এর আগে। হ্যাঁ, তো সেই প্রশ্নটা দেখে অবশ্যই তোমরা কমেন্টে লিখবে 22 নম্বরে অপশান কোন অপশানটা উত্তর হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। তো এই লখনৌ চুক্তি 1916 সালে, এটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে 24 নম্বরের প্রশ্ন, কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? তাহলে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1905 খ্রিস্টাব্দে, 1911 সালে, 1931 সালে, 1947 সালে। তো 24 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তাহলে ভারতের রাজধানী যে কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 সালে কিন্তু ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, দেখো ব্রিটিশ ভারতে দিল্লির রাজধানী হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
তাহলে ব্রিটিশ ভারতের দিল্লি রাজধানী হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড মিন্টে, লর্ড হ্যাড্রিচ, লর্ড ওয়েভেল। সঠিক উত্তর কোনটা হবে 25 নম্বরে? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি হবে সঠিক উত্তর, লর্ড হ্যাড্রিচ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিটিশ ভারতের দিল্লি রাজধানী হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড হ্যাড্রিচ ছিলেন। তো 26 নম্বরে কোনটা হবে সঠিক উত্তর? দেখো, কোনটি লেবাননের মুখপত্র ছিল? নিউ ইন্ডিয়া, লিডার, ইন্ডিয়ান, ইয়াং ইন্ডিয়ান, দ্য ফ্রি প্রেস জার্মান। সঠিক উত্তর কোনটা হবে 26 নম্বরে? জার্নাল। তো সঠিক উত্তর 26 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? কোন লেবাননের মুখপত্র ছিল? কোনটি লেবাননের মুখপত্র ছিল? অপশন বি হবে সঠিক উত্তর, লিডার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিল? গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিলেন? কিংসফোর্ড, হ্যাডরিচ, ট্রেগার না নর্থব্রুড? সঠিক উত্তর কোনটা হবে 27 নম্বরে? 27 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি, হ্যাডরিচ। তো 27 নম্বরে সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাডরিচ। গদর পার্টি কাকে হত্যা করতে চেয়েছিল? হ্যাডরিচকে কিন্তু হত্যা করতে চেয়েছিলেন, ঠিক আছে। 28 নম্বরে দেখো, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদক করতেন? তো প্যারিসে বন্দে মাতরম পত্রিকাটি কে সম্পাদন করেন? মাদাম কামা, শ্যামজি কৃষ্ণ বর্মা, লালা হরদয়াল, ভূপেন্দ্রনাথ দত্ত। 28 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 28 নম্বর সঠিক উত্তর হবে মাদাম কামা। অপশান এ হবে সঠিক উত্তর, মাদাম কামা। প্যারিসের বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করেছিলেন? মাদাম কামা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। দেখো, সানফ্রিস্কো গদর পার্টি প্রতিষ্ঠাতা করেন। সানফ্রিস্কোই গদর পার্টি কে প্রতিষ্ঠাতা করেন? অজিত সিং, লালা হরদয়াল, লালা লাজপত রায়, পি মিত্র। সঠিক উত্তর কোনটা 29 নম্বরে? তো গদর পার্টি প্রতিষ্ঠাতা সানফ্রিস্কোতে গদর পার্টি প্রতিষ্ঠাতা করেছেন কোথায়? কে প্রতিষ্ঠাতা করেন? লালা হরদয়াল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে গেল আমাদের। তো দেখো, বাঘাযতীন কী নামে পরিচিত ছিলেন? বাঘাযতীন কী নামে পরিচিত ছিলেন? যতীন দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন মোহন সেনগুপ্ত, উপরে কেউ নন। 30 নম্বরে সঠিক উত্তর কোনটা হবে? তো 30 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, যতীন্দ্রনাথ মুখার্জি। তো যতীন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীন কী নামে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। লাস্ট প্রশ্ন আজকে, ভারতীয় বিপ্লবীবাদের জননী রূপে খ্যাত। ভারতীয় বিপ্লবীবাদের জননী নামে কে খ্যাত? ভগিনী নিবেদিতা, অ্যানি বেসান্ত, মাদাম কামা না মাতঙ্গিনী হাজরা? ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? 31 নম্বর সঠিক উত্তর কে হবে? জননী কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, মাদাম কামাকে কিন্তু ভারত বিপ্লবীর জননী বলা হয়। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যে প্রশ্নগুলো হোমওয়ার্ক দিলাম অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। যারা পারবে অবশ্যই লিখবে, যারা পারবে না তাদের ব্যাপারটা আলাদা। তো তোমরা চেষ্টা করে দেখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।